হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 15ই আগস্ট। ব্যাকগ্রাউন্ডে গান শুনছো। আমাদের পাশেই যে ক্লাব আছে, সকাল থেকেই দেশাত্মবোধক গান চলছে, পতাকা উত্তোলন, আরও নানা রকমের ছোটোখাটো অনুষ্ঠানও হবে। সকালে ঘুম থেকে উঠে বেশ ভালোই লাগছে। 15ই আগস্ট, যদিও আজকে আমার অফিস আছে, অফিস করতে হবে, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম। আমি অন্য যে কোনো দিন ছুটি নেব, তবে আজকে অফিস করলেও হালকাই কাজ করব, বেশি লোড নেব না। মোটামুটি কাজ করলেও ছুটির মতনই কাটাবো আর কি, কাটানোর প্ল্যান আছে, এবার দেখা যাক কী হয়। সকালবেলায় ছোটনুকু গেছে স্কুলে, কারণ ওদের আজকে স্কুলে নানা রকমের ইভেন্ট হবে, কিছু ডান্স ফান্স হবে, কিছু স্টেপ শিখিয়েছে অলরেডি নুপুদের। তো নুপু গেছে, নুপুকে একদম হোয়াইট কুর্তা পরানো হয়েছে, উপরে একটা ফ্ল্যাগ লাগানো হয়েছে জামার উপরে, বেশ ভালো লাগছে ওকে দেখতে আর কি। ওকে ওর মা সকালবেলা দিয়ে এসছে, আর যখন নিয়ে আসা হবে তখন বোঝা যাবে যে কী কী ইভেন্ট করেছে, ওকে জিজ্ঞেস করবো। আর যেহেতু ইভেন্টটা ইনডোর হবে, স্কুলের ভেতরে হবে, তো স্কুল থেকে যখন পাবলিশ করবে যে কী কী ভিডিও, মানে কী কী পারফরমেন্স করেছে ওরা, তখনই একমাত্র বুঝতে পারবো যে ছোটো নুপু আজকে কী করেছে আর কি, বা কী করতে চলেছে সারাদিন। আজকে ছুটির দিন, কিন্তু স্টিল ছুটি তো মনে হচ্ছে না, কারণ কাল অনেক রাত অবধি জাগা হয়েছে। তার কারণ একটাই, তোমরা সবাই জানো আরজি করে কী কাণ্ড হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, আর সেটার জন্য পুরো সারা ওয়েস্ট বেঙ্গল প্লাস গোটা ইন্ডিয়া উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় সবাই ডাক্তাররা জমায়েত হয়েছে, তারা ধিক্কারজনক বার্তা দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। প্লাস আমাদের এখানে আরজি করের কাছাকাছি যে যত জায়গা আছে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, জনসভা হচ্ছে, খুব বাজে ব্যাপার। এই নৃশংস ঘটনাটা 4-5 দিন আগেই ঘটেছে। যখনই আমার নজরে এসছে, আমি যখন অনলাইন নিউজে দেখলাম, আমার পুরো গাটা পুরো কেঁপে উঠেছিল, কারণ এরকম সেম ধরনের কাণ্ড নির্ভয়া কাণ্ডটা হয়েছিল, আর সেম ধরনের এরকম ধিক্কারজনক নৃশংস পৈশাচিক কাণ্ড ঘটলো আমাদের খুদ কলকাতা, তাও আবার কোথায়, রাস্তাঘাটে না, সরকারি হসপিটাল, যেটা একটা খুব বড় হসপিটাল সরকারি নর্থ কলকাতা, সেই হসপিটালের ভেতরে হয়েছে এরকম পৈশাচিক একটা কাণ্ড। ভাবা যায়, মানে কি বলবো, আমাদের ওয়ার্ক প্লেসেও মানে সুরক্ষিত নয় কেউ। এটা তো মেয়েদের সাথে হয়েছে, ছেলেদের সাথেও হতে পারে। 3-4টে ছেলে যদি একটা চাকু নিয়ে কাউকে পেটে ঢুকিয়ে দেয়, তাহলে সেই ছেলেটা কী করে বাঁচবে? অবভিয়াসলি মেয়েদের সুরক্ষা একদমই নেই, পুরো গোটা কলকাতা শহরে কোথাও নেই। একটা মেয়ে যদি তার নিজের ওয়ার্ক প্লেস, যেটা সবসময় যায়, সেখানে সবাইকে পরিচিত, প্লাস একটা পরিচিত জায়গা, সেখানেও যদি সে সুরক্ষিত না থাকে, তাহলে কোথায় সুরক্ষিত থাকবে? এখন তো রাস্তাঘাট তো সুরক্ষিত নয়ই, প্লাস ওয়ার্ক প্লেসও সুরক্ষিত নয়। এটা মানে কি বলবো, শিক্ষা ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, সব কিছুই পুরো একদম রসাতলে চলে গেছে রাজ্যটা। কীভাবে যে রাজ্য চলছে, মা গঙ্গাই জানে আর কি। মানে পুরো পুলিশ নেই, কোনো সিকিউরিটি নেই একটা এত বড় হসপিটালে, যে যা পারছে ঢুকে যাচ্ছে, যা পারছে যা ইচ্ছা করছে তাই করছে। এটা মানে কোনো একটা রাজ্য চলছে, এরকমভাবে রাজ্য চলে? আমি তো জাস্ট ভাবছি যে সুরক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে অ্যাকচুয়ালি। এখন আমরা যে এমএনসিতে ধরো কাজ করছি, আমিও নোটিস করেছি যে আমাদের অফিস চত্বরে যে SEZ, কোনো সিকিউরিটি নেই, যে যা খুশি যা ইচ্ছা তাই করতে পারে। একটা মেটাল ডিটেক্টর আছে, যেটা কাজ করে কিনা সব জানি না, হ্যাঁ, লোক ভেতর দিয়ে ঢুকছে, পিঠে ব্যাগ নিয়ে একটা টিক করে আওয়াজ হচ্ছে, সেই টিক করে আওয়াজের কী কেউই জানে না, যে বসেছে সিকিউরিটি সেও জানে না, ব্যাগের মধ্যে কি আছে কি নেই কেউ কিচ্ছু জানে না, সবাই দিনদার চলে যাচ্ছে। আর সব আই কার্ডগুলো তো সব পেছনে উল্টো করা থাকে, যে তার যে ছবি, কোন কোম্পানির আই কার্ড, কিচ্ছু বোঝে না, যে যার বাচ্চা ঢুকে যাচ্ছে। এরকম ওয়ান্স ইন এ চান্স কেউ যদি নিয়ে ঢুকে যায়, তাহলে যা খুশি তাই করতে পারে। একটা কোনো সিকিউরিটি ব্যবস্থাই নেই, কোনো জায়গাতেই নেই। আর এটা তো সরকারি হসপিটালের কথা বলছে, সরকারি হসপিটাল আরও যেগুলো কলকাতায় এরকম হয়েছে। এবার অন্যান্য যেসব গ্রামীণ যে হসপিটাল, সেখানে তো সিকিউরিটির তো দন্তেশও নেই, কিছুই নেই সেখানে কী আছে? এখানে কলকাতায় এত গর্জন উঠছে, তার কারণ এটা খোদ কলকাতা শহরে হয়েছে বলে। এরকম ঘটনা কিন্তু অন্যান্য গ্রামাঞ্চলেও বহু জায়গায় হচ্ছে। পুলিশ FIR দেয় না, ধামাচাপা দিয়ে দেয়, সুইসাইড বলে চালিয়ে দেয়, পুরো কেস পুরো ডিসমিস। যেহেতু এটা একটা শিক্ষিত জায়গা, এখানে একটা শিক্ষিত মানুষের ওপরে এরকম জিনিস হয়েছে, একটা ডাক্তারি পড়ুয়ার ওপরে এরকম হয়েছে, সেই জন্য জিনিসটা এতটা ফোকাসে এসছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ধরনের কেস বহু জায়গায় হচ্ছে, আর সেই জিনিসগুলো ফোকাসে আসেই। যাই হোক, খুবই মর্মান্তিক ব্যাপার।
গতকাল 14ই আগস্ট ছিল, মাঝরাত থেকে সব মহিলারা রাস্তায় নেমেছে, পুরুষরাও নেমেছে। সারা রাত ধরে বিক্ষোভ দেখানো হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস করা হয়েছে বিভিন্ন জায়গায়, রুবি, তারপরে শখের বাজার, হাওড়া, কলকাতার এখানে যাদবপুর, গড়িয়া, সব জায়গায়, কলকাতার সব জায়গায়, পিটি রোড, এইসব জায়গায় তো বিক্ষোভ দেখানোই হয়েছে। প্লাস ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, পুরুলিয়া, তারপরে নৈহাটি, তারপরে ব্যান্ডেল, বিভিন্ন জায়গায় কিন্তু জমায়েত তৈরি হয়েছে। কালকে সারা রাত রাস্তায় মেয়েরা নেমেছিল, মোমবাতি নিয়ে মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ জানিয়েছে, ধিক্কার জানিয়েছে। আমার মতে পুরো জিনিসটা আরও বড় বৃহত্তর আকারে নিয়ে যাওয়া উচিত। তার কারণ এইটা না হলে সরকার কোনোভাবেই জিনিসটাকে নিয়ন্ত্রণে আনতে পারবে না। একটা এত বড় হসপিটালে কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই, কোনো পুলিশ নেই, কে ঢুকছে কে ঢুকছে না তার কোনো যাচাই হচ্ছে না, বহিরাগতরা ঢুকে যাচ্ছে, দুষ্কৃতীরা ঢুকে যাচ্ছে। এটার কোনো একটা মানে হলো? এরকমভাবে রাজ্য চলে, শিক্ষা ব্যবস্থা চলে? এটা কি চলছে? এটা একদম পুরো নৈরাজ্য চলছে। স্বাধীনতা দিবসের দিনে এইসব কথা বলছি, সত্যিই মানে এটা দেখে বোঝা যায়, সে যে ফেসবুকে ট্যাগলাইন বেরোয় না, আমরা কি সত্যিই স্বাধীন? অ্যাকচুয়ালি কথাটা কিন্তু ঠিকই, যতই আমরা খিল্লি করি, আমরা অ্যাকচুয়ালি স্বাধীন না। আমরা এই পলিটিক্যাল পার্টির কিছু লোকেদের কাছে আজও পরাধীন। আমাদের কোনো সিকিউরিটি নেই, আমাদের কোনো মানে ভ্যালু নেই সমাজের কাছে, একটা সাধারণ মানুষের কোনো ভ্যালু নেই। একটা শিক্ষিত মেধাবী ছাত্রী যে পরীক্ষা ক্র্যাক করে, ডাক্তারি পরীক্ষা ক্র্যাক করে একটা ভালো বড় একটা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছে, পড়াশোনা করার সুযোগ পেয়েছে, সেখানে তার সাথে এরকম দৃষ্টান্তমূলক পৈশাচিক কাজ চলছে, কোনো মানে হয়? এটা তো আমার আপনার যে কোনো বাড়ির মেয়েদের সাথেও হতে পারে। আর এই যে সিবিআই করে লোক লাফাচ্ছে, সিবিআই দিয়ে কিচ্ছু লাভ হবে না, কারণ যা তথ্য প্রমাণ যা ছিল সব নষ্ট করে দেওয়া হয়েছে, সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখন সিবিআই ঢুকলে কিচ্ছু করতে পারবে না। আর সিবিআই অ্যাকচুয়ালি আমাদের দেশে অপদার্থ। সিবিআইয়ের সাকসেস রেট খুবই কম, মানে হয়তো 5%ও হবে না। হাজার হাজার কেস সিবিআইকে দেওয়া হয়েছে, 15 বছর 20 বছর পরেও সিবিআই কিচ্ছু করতে পারেনি, কোনো দোষীদের সাব্যস্ত চিহ্নিতও করতে পারেনি, বিচার দেওয়া তো দূরের কথা। আমার মনে হয় যে ছোটোবেলায় আমি যখন ক্লাস 6-7-এ পড়তাম তখন রিজওয়ানুর কাণ্ড হয়েছিল, হ্যাঁ, বিরাট উত্তাল হয়েছিল গোটা রাজ্য, হ্যাঁ, পুরো 7-8 দিন টিভিতে পুরো শুধু রিজওয়ানু। এখন 20-25 বছর হয়ে গেছে, কিচ্ছু হয়নি, সেই কেস যেরকম ছিল সেরকমই আছে। এই মোমবাতি দিয়ে মিছিল 5-7 দিন চলবে, তারপর সব থিতু হয়ে যাবে, যার গেছে তার গেছে। যে বাবা মার মেয়ে হারিয়েছে সেই বাবা মা বৃদ্ধ হয়ে মারা যাবে, কেস ঝুলে থাকবে, কেস ওরকমভাবেই চলবে, কেস বন্ধও হয়ে যাবে, কেউ কোনো বিচার হবে না। আমাদের দেশের বিচার ব্যবস্থাটাই এরকম, সাধারণ মানুষের জন্য কোনো বিচার নেই। কোনো পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল লোকজনের কিছু হোক, ফাস্ট ট্র্যাকে বিচার হচ্ছে, সুপ্রিম কোর্টে ফাস্ট ট্র্যাকে বিচার হচ্ছে, যেদিনকে ফাইল করা হচ্ছে তার পরের দিন সকালবেলা বিচার হয়ে যাচ্ছে, কিন্তু এই সব কেস কোনো দিন বিচার হবে, ঝুলে থাকবে, পড়ে থাকবে, ধুলো জমবে, 20 বছর হয়ে যাবে, কেউ কারোর মাথা ব্যথাই থাকবে না, সব একদম যেরকম চলছে সেরকম চলবে। এই আমাদের রাজ্য আর দেশ এরকমভাবে চলছে। সেজন্য আমাদের যতটা পারা উচিত, আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। কিন্তু আরেকটা কথা যেটা মাথায় ঘুরছে, যদি 3-4 জন অ্যাটাক করে, তাহলে তুমি যতই ক্যারাটে কুংফু জানো না কেন, কিছু করতে পারবে না। যেটা আমিও কালকে বলছিলাম, বাড়িতে আলোচনা করছিলাম, যে ক্যারাটে কুংফু বা পেপার স্প্রে এইসব ব্যাগের মধ্যে রাখলে 1-2 জনকে হয়তো অ্যাটাক করলে সেটাকে রুখে দেওয়া যায়, কিন্তু যদি 5-6 জন যদি অ্যাটাক করে একটা মেয়েকে, তাহলে সে কি করবে? 4-5 জন যদি অ্যাটাক করে, কিচ্ছু করার নেই। বস, এখানে পুলিশ আর মানে প্রশাসন যদি সজাগ না থাকে, সিকিউরিটি না দিতে পারে, ইন্ডিভিজুয়াল পার্সন নিজের সিকিউরিটি কোনোদিন দিতে পারবে না দুষ্কৃতীদের বিরুদ্ধে। একটা বন্দুক নিয়ে যদি কেউ তাক করে রাখে, হ্যাঁ, বা একটা বড় ছোড়া বা ভোজালি যদি দেখিয়ে রাখে, সে যতই ক্যারাটে কুংফু জানতে না কেন, সে কী করবে? 4-5 জন দুষ্কৃতীর সামনে কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। এই ব্যাপার, এইভাবে সমাজ চলছে। যতই স্বাধীনতা করে আমরা লাফাই, অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথাই ফেসবুকে যেরকম ট্যাগ বেরোয়, আমরা সত্যিই কিন্তু স্বাধীন নই। আমরা পলিটিক্যাল পার্টিদের কাছে পরাধীন, পলিটিক্যাল পার্টিদের পোষা দুষ্কৃতীদের কাছে পরাধীন। তারা যেরকম চাইবে সেরকমভাবে সমাজটাকে মোল্ড করবে। যতই আমরা শিক্ষিত হই, পড়াশোনা করি, পেটে বিদ্যে থাকে, কিন্তু এইসব দুষ্কৃতীদের সামনে সত্যিই আমরা মানে অপারগ, কিছু করার নেই। একমাত্র যেটা কারণ হতে পারে, যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে একজোট হয়ে যদি বৃহত্তর আমরা আন্দোলন গড়ে তুলতে পারি, যেরকম বাংলাদেশে করা হয়েছে, সেরকম যদি বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারি, তবেই
না হলে এই ধরনের একদিন রাত জেগে একদিন মিছিল করে কিচ্ছু হবে না। পুলিশ দিয়ে সব সরিয়ে দেবে আর সব ধামাচাপা পড়ে যাবে। কারণ কালকে দেখলাম আরজি করে কিছু দুষ্কৃতীরা আবার ভাঙচুর করেছে, একটা অন্য রকমের মোড় দেওয়ার চেষ্টা করেছে আন্দোলনটাকে। পুরো জলঘোলা ব্যাপার, কি হবে জানি না, তবে নজর রাখছি। আর হোপফুলি যে সমাজটা আরও ভালো হবে আশা করছি, কিন্তু সেই আশা কতদূর হবে কি হবে আমি জানি না, সিম্পলি জানি না। প্রত্যেক বছরে কিছু না কিছু এরকম কাণ্ড হচ্ছে। আগের বছরে ঠিক এরকম সময় তোমাদের মনে থাকবে যাদবপুরের একটা বাচ্চা ছেলেকে র্যাগিং করে মেরে দেওয়া হয়েছিল, সেটা নিয়েও আমি ভিডিও বানিয়েছিলাম, আমার ক্ষোভ উগড়ে দিয়েছিলাম। সেই কাণ্ডেরও কিছু কিন্তু হয়নি, কোনো দুষ্কৃতী ধরা পড়েনি, কিছু কয়েকজনকে জেলে নিয়েছিল, তারপরে তাদেরকে কি হয়েছে কেউ কিচ্ছু জানে না, সব গায়েব, সব ধামাচাপা পড়ে গেছে। সিমিলারলি এই যে ঘটনাটা হচ্ছে এটাও পরের বছরে দেখবে গায়েব হয়ে যাবে, কারণ মনে থাকবে না, কিচ্ছু হবে না, যার গেছে তার গেছে। ভিডিও শেষ করছি, আর কিছু বলার নেই সত্যি।